আলী আকবর খাঁ সাহেবের জীবনও অনেক পরিশ্রমের জীবন। তিনি সরোদ ধরতে পারতেন না বার্ধক্যজনিত কারণে। তখন তিনি হারমোনিয়াম নিয়ে এসেও তিনি তার শিষ্যদের বন্দিশ শেখাতেন। আলী আকবর খাঁ সাহেবের যে সত্যি মানে মজার, সেটা হচ্ছে অনেক ধৈর্য নিয়ে উনি অপেক্ষা করছেন যে ছাত্র কতক্ষণ ওটা ডেলিভারি করবে। আলাউদ্দিন খানের জন্য অপেক্ষা করতেন না, মানে একবার দুবার যদি, দ্বিতীয়বার যদি ভুল হয় সঙ্গে সঙ্গে একদম ডান্ডা পেটা। তো তার বাজনায় এত সূক্ষ্ম, এত আনন্দদায়ক এবং মনোরঞ্জক ছিল, ছেলে মেয়েদের মাঝে মাঝে শোনানোর চেষ্টা করি, দেখো বাজনা কাকে বলে। ওস্তাদ আলী আকবর খাঁয়ের গল্প। প্রাচ্যের সুরের মাঝে বাংলার বুকে জন্ম নেয় এক কিংবদন্তি। কালক্রমে তাঁর সঙ্গীত দেশের সীমানা এবং সংস্কৃতি অতিক্রম করে। তার নাম অনুরণিত হয় বিশ্বজুড়ে। এটি ওস্তাদ আলী আকবর খাঁয়ের গল্প। একজন সঙ্গীত সাধক যার সম্প্রীতির বন্ধন বিশ্বকে শান্তি এবং আবেগের মিলনে একত্র করেছিল। 1922 সালের 14 এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া জেলার শিবপুর গ্রামের বিখ্যাত সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করা যুবক আলী আকবর ছিলেন মহানুভবতার প্রতীক। তার পিতা ছিলেন সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ। তার কাছ থেকেই তিনি সঙ্গীত ঐতিহ্যে সমৃদ্ধ হয়েছিলেন এবং তার মা মদিনা বেগমের ভালোবাসায় বেষ্টিত হয়ে বড় হয়েছেন। পিতার কর্মস্থল ভারতের মধ্যপ্রদেশের মাইহার রাজ্যে পিতার হাত ধরেই 3 বছর বয়সে সঙ্গীত জগতে তাঁর যাত্রা শুরু হয়। ওস্তাদ আলী আকবর খাঁর যখন 9 বছর বয়স, সেই সময় তার হাতে তার বাবা তুলে দেন সরোদ যন্ত্র। পিতা বিশ্ববরেণ্য ওস্তাদ আলাউদ্দিন খাঁর কঠোর তত্ত্বাবধানে আলী আকবর খাঁর সঙ্গীত শিক্ষার বিকাশ ঘটে। কণ্ঠের প্রশিক্ষণ থেকে শুরু করে 9 বছর বয়সেই সরোদসহ বিভিন্ন যন্ত্র বাজানোর দক্ষতা অর্জন করেন। তবলা শিখতে শুরু করেন তাঁর চাচা ফকির আফতাবউদ্দিনের কাছ থেকে। তার দিনগুলি কঠোর অনুশীলনে ভরা ছিল। কখনো কখনো তিনি 18 ঘন্টা পর্যন্ত অনুশীলন করতেন। তিনি শুধু বিভিন্ন যন্ত্রের উচ্চতর কৌশলই শেখেননি, বরং সঙ্গীত ও ধ্যানের মধ্যে গভীর আধ্যাত্মিক সংযোগও শিখেছেন। You can't see the God, and also you can't see the sound. But when that sound touches your soul, then you feel something. কিশোর বয়সে আলী আকবর খাঁর প্রতিভা প্রস্ফুটিত হয়েছিল। তখনই সারা ভারত জুড়ে শ্রোতাদের মোহিত করেছিলেন। তিনি সরোদকে তার সাধনার প্রধান বাহন করে নিয়েছিলেন। মাত্র 13 বছর বয়সে 1936 সালে এলাহাবাদ সঙ্গীত সম্মেলনে তাঁর আত্মপ্রকাশ একটি অসাধারণ যাত্রার সূচনা করে। পণ্ডিত রবিশঙ্করের সঙ্গী হওয়া থেকে শুরু করে তাঁর আত্মা আলোড়নকারী সৃষ্টিগুলির মাধ্যমে শ্রোতাদের মুগ্ধ করা পর্যন্ত আলী আকবর খাঁর সঙ্গীত বহুদূরে প্রতিধ্বনিত হয়েছিল। তিনি হয়ে উঠেছিলেন ভারতীয় ক্লাসিক্যাল সঙ্গীতের এক অতি উচ্চ স্তরের সাধক। আলী আকবর কিছুদিন লখনৌয়ের অল ইন্ডিয়া রেডিওতে সর্বকনিষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেন। রেডিওর জন্য অর্কেস্ট্রা রচনার দায়িত্ব তার ওপর ছিল। 1943 সালে তাঁর বাবার সুপারিশে যোধপুরের মহারাজা হনবন্ত সিংয়ের দরবারে তিনি সঙ্গীত শিল্পী হিসেবে নিয়োজিত হন। সেখানে সঙ্গীত পরিবেশনের পাশাপাশি তিনি সুর রচনার কাজও চালিয়ে যান। মহারাজাই তাকে উস্তাদ উপাধিতে ভূষিত করেন। 1955 সালে আলী আকবর খাঁ পশ্চিমে একটি ঐতিহাসিক যাত্রা শুরু করেন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মোহনীয় সুরে শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করেন। হোয়াইট হাউস থেকে কার্নেগি হল পর্যন্ত তার পারফরমেন্স প্রশংসা অর্জন করে। আলাউদ্দিন খাঁ সাহেবের কাছে কিন্তু ওনার তালিম, আলাউদ্দিন খান সাহেব আলী আকবর ভাইকে যখন তালিম দিতেন তখন একসঙ্গে 3 জন তালিম নিতেন। এখানে 3টে মানুষের কথা এই জন্য আসছে যে ওরা 3 জনই কিন্তু দিকপাল, যেমন আলী আকবর খান, পণ্ডিত রবিশঙ্কর এবং আমার বোন অন্নপূর্ণা, দেবী অন্নপূর্ণা। শিক্ষকতার প্রতি আলী আকবর খাঁর অনুরাগ ছিল সঙ্গীতের প্রতি তার ভালোবাসার মতোই গভীর। 1956 সালে তিনি কলকাতায় আলী আকবর কলেজ অফ মিউজিক প্রতিষ্ঠা করেন।
1967 সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বার্কলিতে একই নামে তিনি আরেকটি কলেজ প্রতিষ্ঠা করেন, যা পরে সান রাফায়েলে স্থানান্তরিত হয়। 1985 সালে এর আরেকটি শাখা খোলেন সুইজারল্যান্ডের বাসেলে। আমাদেরও যেটা শিখিয়েছেন উনি, আমরা তো ওনাকেই ফলো করে এখন শিক্ষা দিই। ওদের যে ধৈর্য ধরে থাকবে, অপেক্ষা করবে, যে যতক্ষণ না হচ্ছে ধৈর্য ধরে থাকতে হবে। ছাত্র তৈরি করাটা শুধুমাত্র ছাত্রের একার গুণে নয়, দুজনের পারস্পরিক সম্পর্কের জায়গা থেকে ওটা তৈরি হয়। এবং ওনার সঙ্গে সব বিদেশি ছাত্ররা তখন কলকাতায় ওই সময় আসতেন, তাদেরকেও দেখেছি। তারা মানে আমাদের ভাষাটা এত ভালো করে জানে না, বাংলা ভাষা, কিন্তু তাদের মধ্যে কত আগ্রহ বাংলা ভাষা শেখার। কারণ বাংলা ভাষাটা শিখলে তারা আলাউদ্দিন খানের নোটেশন পড়তে পারবে, আর আলি সাহেব সম্বন্ধে জানতে পারবে, কী করে ইনস্ট্রুমেন্টসগুলোকে এত ডেভেলপমেন্ট করলেন ওনারা। মানে সেইটা কিন্তু একটা মানে আলী বখা সাহেবের হাত ধরে আমি বলবো, এটা এই যে সারা বিশ্বের মানুষ জানতে পেরেছে, এটা কিন্তু সবথেকে বড় অবদান ওনার। তিনি প্রথম ভারতীয় হিসেবে যুক্তরাষ্ট্রের লং প্লেয়ার অ্যালবামে রেকর্ড করেন এবং যুক্তরাষ্ট্রের দূরদর্শনে সরোদ পরিবেশন করেন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সমৃদ্ধ ঐতিহ্য তিনি পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেন এবং সেখান থেকে বহু সঙ্গীতজ্ঞ তৈরি হয়। আলী আকবর খাঁ চলচ্চিত্রের সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে প্রশংসিত হয়েছিলেন। তার মধ্যে চেতন আনন্দের আন্ধিয়া, মার্চেন্ট আইভরির দ্য হাউস হোল্ডার এবং তপন সিনহার ক্ষুদিত পাষাণ অন্যতম। মার্চেন্ট আইভরির দ্য হাউস হোল্ডারের জন্য তিনি সে বছরের সেরা সঙ্গীত পরিচালক হিসেবে পুরস্কৃত হয়েছিলেন। এছাড়া রয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের দেবী। তারপর বার্নার্ডো বার্টোলুচির পরিচালনায় লিটল বুদ্ধ। এরপর ঝিন্দের বন্দি ও সীমা চলচ্চিত্রে তিনি সঙ্গীত পরিচালনা করেছেন। 1955 সালে আলী আকবর খাঁ সীমা চলচ্চিত্রের জন্য শঙ্কর জয়কিশনের সঙ্গীতায়োজনে একটি গানের জন্য সরোদ বাজিয়েছেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অস্থিরতার মধ্যে আলী আকবর খাঁর সঙ্গীত আশার আলো হয়ে ওঠে। জর্জ হ্যারিসন এবং রবি শঙ্করের মতো সঙ্গীতের আইকনদের সাথে বাংলাদেশের জন্য কনসার্টে তাঁর অংশগ্রহণ যুদ্ধবিধ্বস্ত জাতির জন্য সচেতনতা এবং তহবিল সংগ্রহে অনেক বড় ভূমিকা পালন করেছিল। সঙ্গীতের জগতে অতুলনীয় অবদানের জন্য তিনি মর্যাদাপূর্ণ পদ্মবিভূষণ এবং গ্র্যামি মনোনয়ন সহ বহু পুরস্কার এবং প্রশংসা অর্জন করেছেন। তিনি 18 ঘন্টা করে প্রতিদিন 18 ঘন্টা তিনি রেয়াজ করতেন এবং সেই পরিশ্রমের ফসল যেটা এসেছে, তিনি বিশ্বের দরবারে একটি সুপ্রতিষ্ঠিত নাম হিসাবে তার নামটি রাখতে পেরেছেন। আমেরিকার টিভি চ্যানেলে তিনি প্রথম ইন্দো পাক সাবকন্টিনেন্টের আর্টিস্ট যিনি প্রাচ্যের সঙ্গীত পরিবেশনা করার সুযোগ পান এবং ম্যাক আর্থার ফাউন্ডেশন থেকে উনি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। আলী আকবর খাঁ সাহেব এক্সট্রা অর্ডিনারি একজন সরোদ শিল্পী। 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট অব লিটারেচার উপাধি প্রদান করা হয়। ওস্তাদ আলী আকবর খাঁর অসাধারণ জীবন সাধনা তার উত্তর প্রজন্মের সঙ্গীতজ্ঞ এবং সঙ্গীতপ্রেমীদের অনুপ্রাণিত করে চলেছে। ওস্তাদ আলী আকবর খাঁর সঙ্গীত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জগতে একটি অমোঘ ছাপ রেখে গেছে। তিনি 2009 সালের 19 জুন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে মৃত্যুবরণ করেন।